হাই, আমি তন্ময়। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কার্টুন শো ঢাকার আনাদার নিউ এপিসোড নাক কান চোখ মুখ স্পেশাল পার্ট 2 তে। আঁকা আঁকি ধুর ছাই কিছুই হয় নাই, পেন্সিলের দাগাদাগি দিনে ঘুম রাতে জাগি। কেউ যদি জানতো শিখালেই শান্ত, কেউ যদি জানতো আঁকা শিখালেই শান্ত। গত পর্বে আমরা দেখেছি কিভাবে চোখ আর নাক সহজে এঁকে ফেলা যায়, আর এই পর্বে আমরা দেখব কিভাবে ইজিলি এই কান আর এই মুখ এঁকে ফেলা যাবে। আচ্ছা, আমরা প্রথমে যদি একটা ডিটেইলে কান আঁকি, মানে এমন ডিটেইলে কানটা আঁকবো যে তোমরা জীবনও আঁকতে পারবা না। কি ভাই, এত পার্ট নেন কেন? না, মানে জাস্ট কিডিং। এই কানটাকে দেখে অনেক ডিটেল মনে হইলেও আসলে কানটা কিন্তু আঁকাটা অনেক ইজি, সিরিয়াসলি। এখন এই কানটা তো একটা কোশ্চেন মার্ক লাগবে, মানে সামহাও সব জায়গায় একটা কোশ্চেন মার্ক বের করতেছি। যে ধরো এই কানটা আঁকতে যেটা লাগে সেটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক আর একটা ওয়াই। কীরকম? এই যে আমরা কোশ্চেন মার্কটা দিয়ে কানের উপর অংশটা আঁকলাম, তারপরে ধরো এখানে যে এরকম একটা দাগ দিলাম, এরকম একটা দাগ দিলাম, তারপরে ওয়াইটাকে ডাবল করে এইটার ভিতরে আঁকলাম। ডাবল মানে আমরা যেরকম মোটা করে ওয়াই লিখি না, ওরকম। তাইলেই কিন্তু দেখো যে এই যে ধরো এখানে চিপ দিলাম, এই ডিটেইলে কিন্তু সেম কানটাই হয়ে যাচ্ছে। মানে আমরা অ্যাকচুয়ালি সবাই আঁকতে পারবো। আর যদি তোমার বলো না ভাই এত ঝামেলা করতে পারবো না, আমাকে আরও ইজি ওয়ে দেখান কান আঁকার, ওগুলারও কিন্তু উপায় আছে। ওই নাক মুখের মতো এই যে একটা ধরো ক্যারেক্টার রাখলাম, এর দেখো একটা 3 দিয়ে দিলাম আর একটা উল্টা 3 দিয়ে দিলাম, এটা একটা কান হয়ে গেল। হ্যাঁ, আমি জানি একটু উইয়ার্ড দেখাচ্ছে, বাট ইজিলি এইভাবে সারা যায়। বা 3টাকে ধরো একটু চেঞ্জ করে উপরের পার্টটা বড়, নিচের পার্টটা ছোট, দেখো একটা কান হয়ে গেল। অথবা আরও ইজিতে আমরা তো ধরো একটা সি লিখলাম, একটা সি আর একটা উল্টা সি লিখে ভিতরে গ্রেটার দেন স্মলার দেন সাইন দিলাম, দেখো এটাও কিন্তু আরেকটা কান হয়ে গেল। মানে ইজিলি যাতে শর্টকাটে কাজ সারা যায় এরকম। তো এইরকম কান ছাড়াও আবার নানা রকম নানা শেপের কান হয়। যেমন কানের তো বেসিক্যালি 2টা পার্ট থাকে, যে উপরের অংশটা আর নিচের অংশটা। মানে এই হাসো কেন, ওই নিচের পার্টটাকে কি বলে? লতি। লতি, আচ্ছা। আর উপরের পার্টটা কি? পতি। আচ্ছা, আমি জানি না, সরি। তো ধরো এই যে আমি জাস্ট নিচের পার্ট উপরের পার্টই বলবো। এই নিচের পার্ট আর উপরের পার্টটা বড় ছোট করেও কিন্তু নানা রকম শেপ হয়। যেমন এই যে উপর পার্টটা বড়, নিচের পার্টটা ছোট, এটা নর্মাল। আবার উপর পার্টটা ছোট অপেক্ষাকৃতভাবে নিচের পার্টটা বড়, এটা একরকম ধরো ওই যে কান হলো। বা আবার ধরো নিচের ওই যে লতি, ওই লতিটা ধরো লম্বা, হ্যাঁ দেখো এইটা আর এক রকম কান হলো। তো এইভাবেও কানগুলো ডিফারেন্ট আঁকা যায়। বা নানা রকম ওই নাকের মতো ডাইরেকশনও আছে কানের, যেমন বাইরের দিকে বের হয়ে আছে একটু ওই যে ড্রাকুলার টাইপের কান, বা ডিজনির ডাম্বোর মতো বড় বড় কান। হ্যাঁ, ডাম্বো হয় নাই কিন্তু তারপরে কিছু একটা। সো এরকম ডিফারেন্ট ডাইরেকশনের আর ডিফারেন্ট শেপেরও আমরা নানা রকম কান আঁকতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা কি আঁকবো? মুখ, রাইট? সমস্যা নাই, কারণ জাস্ট একটা সিম্পল দাগ দিয়ে মুখ আঁকা ফেলা যায়। দাগ দিয়ে কি সব আঁকা যায় নাকি? না না, সিরিয়াসলি। কারণ এই যে ধরো এই যে দাগ দিয়ে মুখ আঁকলাম, লাস্ট পর্বে আমরা শিখছি দাগ দিয়ে নাক আঁকতে হয়। আর ধরো এই যে 2টা দাগ দিলাম, এই যে চোখ হয়ে গেল, তো সব লিটারালি দেখা যাচ্ছে দাগ দিয়েই হচ্ছে। আর আমরা যখন কার্টুনে ধরো একটা ছেলের ক্যারেক্টার আঁকি, তখনও দেখো যে আমরা বেশিরভাগ সময় কিন্তু ধরো যে দাগ দিয়েই এক্সপ্রেশন শেষ করে দিই মুখের, মানে ঠোঁটের ডিটেল আঁকি না। কিন্তু আবার যখন ধরো কোনো মেয়ের ক্যারেক্টার আঁকি, হ্যাঁ, তখন কিন্তু আবার মুখ আঁকতে গেলে দাগের সাথে অনেক সময় ঠোঁটটা একটু ডিটেল করি। হ্যাঁ, সো আমরা যেটা করতে পারি যে একটা ঠোঁট কেমন হয় সেটা দেখতে পারি। যেমন দেখি তাহলে একটা ঠোঁট, যে দেখো ঠোঁটের উপরে 2টা পোর্শন, নিচে একটা পোর্শন, সেটা কীরকম? এই যে ধরো যে সিম্পল দাগটা দিয়ে শুরু করলাম, এই তারপরে উপরে যে একটা দিলাম আর একটা দিলাম, আর নিচেও এরকম একটা ওভাল শেপ আছে, এইটাকে একটার সাথে একটা
অ্যাড করে দিতে হয়, তাহলে কিন্তু দেখো ওই ঠোঁটটা হয়ে গেল। সো বেসিক্যালি এক্সপ্রেশনের ক্ষেত্রে যেটা হয়, ধরো 2-3টা ক্যারেক্টার রাখি আমি এখানে, এই যে চোখ। তো নর্মালি যখন আমরা দাগ দিয়ে করি কি করি, এই যেরকম হাসি, স্যাড বা অবাক, হ্যাঁ, তখন জাস্ট এইটার মধ্যে যদি আমরা ওই এই পোর্শনগুলো অ্যাড করে দিই, ওই সেকশনগুলো ঠোঁটের, তাইলেই দেখো কিন্তু যে হয়তো ওই মেয়েদের ঠোঁটটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আবার আরও অনেকভাবে ঠোঁটের ডিটেল করে, ওই যে ধরো উপরে ধরো শুধু একটা আঁকে, 2 পার্টেও আঁকে অনেক সময়, দেখো একটা ফিশ লিপস একটা ব্যাপার চলে এসেছে। ঠোঁট আঁকার পরে আমরা যেটা করতে পারি সেটা হলো মুখের অন্যান্য ফিচারগুলো আগে বুঝতে পারি যে কীরকম হয়। এই যে যেমন এইটা কি বলতে পারো, রাইট, ফেক দাঁতের পাটি। সো বেসিক্যালি মুখের ভিতরের শেপটা এরকম। এখন আমরা যদি এটা মুছে এটার উপর ঠোঁট অ্যাড করে দিই, তাহলে বাইরে থেকে কিন্তু এরকমই দেখায়, রাইট? তো মুখ আঁকাটা শেখার জন্য বেস্ট ওয়ে আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন টাইপের এক্সপ্রেশন এঁকে তার উপরে এই ঠোঁট, দাঁত, এই এলিমেন্টসগুলো অ্যাড করা। যেমন আমরা ধরো 4টা ফেস নিলাম, এর মধ্যে ধরো ডি দিয়ে হ্যাপি ফেস আঁকলাম, উল্টা ডি দিয়ে স্যাড বা চিল্লাচ্ছে আঁকলাম, তারপর একটা ও দিয়ে অবাক একটা চেহারা আঁকলাম, বা জাস্ট একটা আবার টান দিয়ে হয়তো একটা ফ্ল্যাট ফেস আঁকলাম। এখন এগুলোর মধ্যে যদি আমরা ফিচারগুলো অ্যাড করি, যেমন হ্যাপি ফেসের মধ্যে জাস্ট এই যে দাঁত দিয়ে দিলাম, হ্যাঁ, ই একটা এক্সপ্রেশন হলো, বা এই যে এই স্যাড শাউটিং ফেসটার মধ্যে 2 পাশে দিয়ে যে লিপস অ্যাড করলাম, তারপরে আবার দাঁত দিলাম, তো এই যে জিভ দিয়ে দিলাম, দেখো ভিতরটা কালো করে দিলাম। আবার এই যে শাউট করছে দাঁত দিয়ে, এই যে ভিতর ধরা আলা জিব্বা দেখা দিলাম, কারণ এত যে করে আছে। হ্যাঁ, তো দেখো তখন কিন্তু এই ঠোঁটগুলা, মুখের এক্সপ্রেশনগুলো আরও অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। তো এইভাবে ট্রাই করে কিন্তু আমরা নানা রকম মুখের এক্সপ্রেশন, ঠোঁট, দাঁত ইত্যাদি আঁকতে পারি। আর আজকের মতো চোখ, নাক, মুখ, নাকের ফুটা, ছেলে মেয়ে যাবতীয় যে কোনো ড্রয়িং সংক্রান্ত কোশ্চেন থাকলে কিংবা সিম্পলি ড্রয়িং করে পোস্ট করতে চাইলে তোমরা পোস্ট করতে পারো আমাদের ফেসবুক পেজ কার্টুন পিপলে। কিংবা দাঁড়াও, আর আমার এখন যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু আনটিল নেক্সট টাইম কিপ ড্রয়িং।